হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল সাকসেস স্টোন ইউ। তো ভিউয়ার্স, আজকের ভিডিওতে আমরা দেখে নেব এই সপ্তাহে লেটেস্ট কর্মসংস্থান পেপার। তো এই সপ্তাহে লেটেস্ট কর্মসংস্থান পেপার তোমরা কোন কোন চাকরির জন্য আবেদন করতে পারবে, বর্তমানে কোন কোন চাকরির আপডেট বা নতুন ভ্যাকেন্সি ছেড়েছে, সম্পূর্ণ জেনে নেব আজকের ভিডিওতে। তো ভিউয়ার্স, ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তো ভিউয়ার্স, আজকের ভিডিওতে আমরা দেখে নিচ্ছি কোন কোন নতুন নতুন ভ্যাকেন্সি আপডেট এসেছে নতুন। তো দেখে নিচ্ছি, চলো ভিউয়ার্স আজকের এই ভিডিওতে। এবং ভিউয়ার্স, তোমরা যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকো, চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন অবশ্যই ক্লিক করে দিবে এরকম ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। চলো ভিউয়ার্স, ভিডিও আমরা শুরু করতেছি। তো ভিউয়ার্স, তোমরা দেখতে পাচ্ছ উত্তর রেলে 4096 জন অ্যাপেন্ডিক্স কিন্তু নিযুক্ত করা হবে। মাধ্যমিক ও ITI পাস থেকে কিন্তু হলেই তোমরা আবেদন করতে পারো এই চাকরির জন্য। তো দেখো কি বলেছে, উত্তর রেলে বিভিন্ন ডিভিশনে অ্যাপেন্ডিক্স হিসাবে 4096 জন লোক নেওয়া হচ্ছে। যে কোনো স্বীকৃতি পর্ষদ থেকে বিশ্ববিদ্যালয় থেকে অন্তত 50% নম্বর পেয়ে মাধ্যমিক পাসরা এনসিটি অনুমোদিত ITI থেকে সংশ্লিষ্ট ট্রেডের সার্টিফিকেট কোর্সের পাস হলেও সংশ্লিষ্ট ট্রেডের জন্য আবেদন করতে পারেন। ঠিক আছে, তো কী বলছে দেখো, মাধ্যমিক পাস হলেও সঙ্গে কিন্তু ITI তোমাদের লাগবে, এমন কিন্তু বলে দিয়েছে ভিউয়ার্স। এমন কি বলেছে, সংশ্লিষ্ট ট্রেডে ITI কোর্স পাস না হলেও আবেদন করবেন না। ঠিক আছে, ITI না হলে কিন্তু আবেদন করতে বলেনি। ঠিক আছে, বয়স হতে হবে তোমাদের দেখতে পাচ্ছ 16 বছর 9 মাস থেকে কিন্তু 20 বছর থেকে 24 হিসাবে। ঠিক আছে, তো 15 থেকে 24 বছরের মধ্যে আবেদন করতে পারে। এবং তপশিলীরা হলে কিন্তু 5 বছরের ছাড়, এবং OBCরা হলে 3 বছরের ছাড়, শারীরিক প্রতিক্রিয়া হলে কিন্তু 10 বছরের ছাড় পেয়ে যাবে। এরপর তোমার দেখতে পাচ্ছ সীমান্ত পুলিশে 962 জন কিন্তু কনস্টেবল নিযুক্ত করা হচ্ছে। ঠিক আছে, 819 জন কনস্টেবল কিচেন সার্ভিসের ক্ষেত্রে নেওয়া হবে। তো দেখতেই পাচ্ছ, কেন্দ্রীয় সরকারের স্বরাষ্ট্র মন্ত্রকের অধীনে ভারত তিব্বত সীমান্তে পুলিশ কনস্টেবল কিচেন সার্ভিসে পথে 819 জন ছেলে মেয়ে নিচ্ছে। ঠিক আছে, মাধ্যমিক পাস, ন্যাশনাল স্কিল ও ডেভেলপমেন্ট কর্পোরেশনের NCTP স্বীকৃত প্রতিষ্ঠান থেকে পাস করতে হবে। ঠিক আছে, এবং 143 জন কনস্টেবল বারবার সাফাই কর্মী ও গার্ডেনার ক্ষেত্রে কিন্তু নেওয়া হবে। ঠিক আছে, কেন্দ্রীয় স্বরাষ্ট্র সরকারের অধীনে ভারত তিব্বত সীমান্তে পুলিশ কনস্টেবল বরাবর ঠিক আছে, বারবার কনস্টেবল সাফাই কর্মী এবং কনস্টেবলের গার্ডেন পদে 143 জন ছেলেমেয়ে নিচ্ছে। মাধ্যমিক পাসরা বারবার এবং কনস্টেবল সাফাই কর্মী জন্য আবেদন করতে পারে। বয়স হতে হবে 18 থেকে 25 বছর। শারীরিক মাপযোগ বেলায় কিন্তু 156। ঠিক আছে, এরপর তোমরা দেখতে পাচ্ছ স্টাফ সিলেকশন কমিশনের কনস্টেবল পরীক্ষার মাধ্যমে কেন্দ্রীয় বাহিনীতে কয়েক হাজার কনস্টেবল কিন্তু নিযুক্ত করা হচ্ছে। কেন্দ্রীয় সরকারের স্বরাষ্ট্র মন্ত্রকের অধীনে বর্ডার সিকিউরিটি ফোর্স, সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্স এবং ইন্দো তিব্বত সীমান্তে পুলিশ, সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স, সশস্ত্র সীমা বল ও সেক্রেটারি সিকিউরিটি ফোর্স, ঠিক আছে, SSF কনস্টেবল এবং জেনারেল ডিউটি পদে, অসম রাইফেলম্যান জেনারেল ডিউটি পদে 30,000 বেশি ছেলে মেয়ে নেওয়ার জন্য দরখাস্ত শুরু হয়েছে। 27 আগস্ট থেকে কিন্তু শুরু হবে। ঠিক আছে, অত্যন্ত মাধ্যমিক পাস ছেলেমেয়েরা এই পদের জন্য আবেদন করতে পারেন। বয়স হতে হবে তোমাদের 1/1/2025 হিসাবে কিন্তু 18 থেকে 20 বছরের মধ্যে, এবং জমা তারিখ দেখতে পাচ্ছ 2/1/2002 থেকে 2007 মধ্যে হওয়া উচিত। OBCরা ক্ষেত্রে 3 বছর এবং তপশিলীরা হলে 5 বছরের ছাড় পেয়ে যাবেন। ঠিক আছে, এরপর তোমরা দেখতে পাচ্ছ কেন্দ্রীয় সংস্থা 580 জন কিন্তু অ্যাপেন্ডিক্স নিযুক্ত করা হচ্ছে। হিন্দুস্তান এরোডাইনামিক্স লিমিটেড ইঞ্জিনিয়ারিং গ্র্যাজুয়েট ডিপ্লোমা অ্যাপেন্ডিক্স অ্যান্ড নন টেকনিক্যাল গ্র্যাজুয়েট ITI অ্যাপেন্ডিক্সে 580 জন ছেলে লোক নিচ্ছে। ITI অ্যাপেন্ডিক্স নেওয়া হবে এইসব ট্রেডে
ফিটার, টুল অ্যান্ড ডাই মেকানার, ঠিক আছে। তো ভিউয়ার্স, মেশিনিস্ট এবং ইলেকট্রিশিয়ান ক্ষেত্রে কিন্তু কেন্দ্রীয় সংস্থায় 580 জন কিন্তু অ্যাপ্রেন্টিস নিযুক্ত করা হচ্ছে, তোমরা দেখতেই পাচ্ছ। মাদ্রাসার গ্রুপ ডি পদে লিখিত পরীক্ষা কিন্তু 1 সেপ্টেম্বর থেকে, তোমরা দেখতেই পাচ্ছ। পশ্চিমবঙ্গ মাদ্রাসা সার্ভিস কমিশনের 2010-এর গ্রুপ ডি ফার্স্ট SLST 2010 গ্রুপ ডি পদে জন্য 2010-এ 28শে নভেম্বর প্রিলি এবং ট্রেনিং 73,978 জন প্রার্থী যোগ্য অর্জন করা সত্ত্বেও 2011 সালে 19তম মে অনুষ্ঠিত লিখিত পরীক্ষা দিতে পারেনি। তাদের নতুন করে লিখিত পরীক্ষা নেওয়া হবে 1 সেপ্টেম্বর রবিবার। যারা যারা পরীক্ষা দিতে পারবেন তাদের নাম রেজিস্ট্রেশন মাদ্রাসা সার্ভিস কমিশনের ওয়েবসাইটে আপলোড করা হয়েছে। রবীন্দ্র মুক্ত বিদ্যালয়ে মাধ্যমিক কোর্সে ভর্তি। পশ্চিমবঙ্গ সরকার অধীনস্থ সংস্থা পশ্চিমবঙ্গ রবীন্দ্রনাথ মুক্ত বিদ্যালয় সংসদ মাধ্যমিক কোর্সে ভর্তি শুরু হয়েছে। কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে অন্তত 8 পাস ছেলেমেয়েরা আবেদন বা পড়াশোনা না করে থাকলে এখান থেকে মাধ্যমিক পাস করতে পারেন। যারা মাধ্যমিক পরীক্ষায় সফল হতে পারেনি তারাও এখান থেকে মাধ্যমিক পাস করতে পারেন। বয়স হতে হবে 1 ডিসেম্বর, অন্তত 14 বছর বয়স হতে হবে। ভর্তি নেওয়া হয় 2 বছর, ভর্তি নেওয়া হয় 2 বছরের জন্য ও ডিসেম্বর থেকে ভর্তি কিন্তু হবে, ঠিক আছে। তোমরা যারা মাধ্যমিক পাস করতে চাও, উচ্চ মাধ্যমিক পাস বা গ্র্যাজুয়েশন করতে চাও, তোমরা কিন্তু রবীন্দ্র মুক্ত বিদ্যালয় মানে ওপেনে গিয়ে তোমরা কিন্তু ভর্তি হতে পারো। তো ভিউয়ার্স, এই ছিল তোমাদের এই সপ্তাহে লেটেস্ট কর্মসংস্থান পেপার। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে, নতুন চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে বেল আইকন অবশ্যই ক্লিক করে দিবে এরকম ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য।